সকলকে নিয়ে বাংলাদেশ। বাংলাদেশে কোনো আলাদা বিভক্তির ধর্ম বর্ণতেও নাই, কোনো আমাদের ব্যক্তির মধ্যে আমরা সেই বিভক্তি দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের যে চিন্তা, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক চিন্তা। আমরা যে এই যে পরিবর্তনটা বাঙালি জাতীয়বাদ থেকে বাংলাদেশি জাতীয়বাদটা আসছে, ওই কারণে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতির জন্য, অর্থাৎ সকলের জন্য বাংলাদেশ। আমরা পাসপোর্টে কি লিখি? বাংলাদেশি লিখি না, বাঙালি লিখি না, বাংলাদেশি লিখি না, অর্থাৎ সকলের জন্য বাংলাদেশ। এটাই আমাদের আগামী দিনের, ইনশাআল্লাহ আমাদের আগামী দিনের স্বপ্ন। বাংলাদেশকে আপনাদেরকে নিয়ে তো স্বপ্ন দেখতে হবে, সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন কারোর জন্য আলাদা হবে না। আমরা সবাইকে নিয়ে স্বপ্ন দেখছি, আপনাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন আছে। আপনাদের অবদান যেটা পারবেন রাষ্ট্রের উন্নয়নে, রাষ্ট্রের কর্মকাণ্ডে, অর্থনৈতিক এবং সব ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের একটি অবদান থাকতে হবে। তখন সে গৌরবান্বিত হয়, তখন সে মনে করে যে আমার এই রাষ্ট্র গঠনে আমি কিন্তু অবদান রেখেছি, আমার অবদান আছে। এবং আমরা শুধু আরেকটা জিনিস নতুন, যেটা বাংলাদেশে কখনো কেউ চিন্তা করে না, ডেমোগ্রাফিক ডিভিডেন্টের পরে এটা বল লনজিভিটি ডিভিডেন্ট, অর্থাৎ যারা বয়স হয়ে গেছে 50-60-এর উপরে, ওই যে বললো অক্ষম কেউ হয় না জীবনে। অক্ষম হয় যখন তার কোনো কাজ থাকে না, যখন তার ব্রেইন ফাংশন করে না, যখন সে ফিজিক্যাল এক্সারসাইজ কাজকর্মে থাকে না, তা অক্ষম হয়ে যায়। আপনি যদি মানুষকে সক্ষম রাখতে পারেন, 60-70-80 বছর পর্যন্ত মানুষ তার প্রোডাক্টিভ ক্যাপাসিটি থাকে। আমার বয়স কত হয়েছে? আমি তো কবে 60 পার হয়ে গেছি, আমি কাজ করতেছি না। বাংলাদেশের রিটায়ারমেন্ট এজ তো আমি পার হয়ে গেছি, তা আমি কাজ করতেছি না, তাহলে বাকিরা কাজ করবে না কেন? আমরা সবাইকে সক্ষম করতে চাই। আমরা সকলে 80 বছরে যে বসে আছেন কাজ করতেছে না, তো সুতরাং সবাইকে আমরা সক্ষম করতে চাই। আপনারা তার বাইরে কেউ না, আমরা সকলের মধ্যে, আমাদের মধ্যে, সকলের মধ্যে আমরা সবাই এক। আমি আর বেশি বক্তব্য রাখছি না, কারণ আমাদের আরেকটা শহর সবাই অপেক্ষা করছে, ওখানে যেতে হবে। তো ইতিমধ্যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, আজকে আপনাদের সামনে আসার জন্য, 2-4টা কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এবং আমি আশা করি আপনাদের সাথে আমাদের এই যে আজকে হ্যান্ডশেক করলাম, এই হ্যান্ডশেক, এই হাত, এটা এইভাবে থাকতে হবে।